আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত বিওয়ার সকল, আশা করি সকল ভালো আছেন। আজকে এমন একজন উদ্যোক্তারে লইয়া কথা কমই যাই না আমার আত্মীয় সম্পর্কে আমার দুলাভাই লাগেন। তো তাইনোর একটা মৌমাছির খামার করছেন, মৌমাছি চাষ করেন, মধু হয়, মধু চাষ করা। আলহামদুলিল্লাহ আজকে মধু তুললে আমি আগে খুঁজলাম যে একদিন যে মধু তুললে আপনি আমারে কইবা, আমি দেখতাম কিলা আপনি তুলেন। তো আমি শখরবশত মানে একটু ভিডিও করি। তো আজকে গিয়া দেখলাম যে খুব সুন্দর এবং খুব সুন্দর পরিবেশে মধু তুলটা তাই আপনারা দেখতে পাইরা কিলা মানে খাটিরা মানে খাটিয়া মৌজা ওদৌকা রস বাইয়া ফরের খুব সুন্দর এবং মানে দেখতেও খুব ভালো লাগে, কিন্তু ডর ফরের খুব বেশি অন্তরের ভিতরে মানে খামর মারি দে এর ফাঁকেও ভিডিও করিয়ার আইয়া মৌমাছি এরকে মারিচ্ছি আমার খানো, আপনারা দেখতে পাইরা। তো তানোর এই যে উদ্যোগটা মৌমাছির চাষ এখানে হইলে গিয়ে তানোর শখ থেকেও তাই মানে বিভিন্ন জায়গা দেখতা যে এই মৌমাছির মধু চাষ করা হয়, এইগুলা দেখতা দেখি আখটা উদ্যোগ নিলা যে আমিও মধু চাষ করতাম, মানে ও দেখরা বউল অথবা খুব সুন্দর আর কি মানে মানে মধুর চাষ করছেন। যাই হোক, তো মধু চাষ করা তো এটা একটা সওয়াবের কাজ। কোরআন শরীফও এবং হাদিসও অনেক জায়গাত মধু সম্পর্কে এবং কোরআন শরীফ সূরা নাহলর 68 69 নম্বর আয়াত এগুলা পড়লে বোঝা যায় যে মৌমাছি আল্লাহ তাআলা এখানে সৃষ্টি করছেন, মানব জাতির কতটা উপকার হয় এগুলা পড়লে দেখলে বোঝা যায়। যাই হোক, মৌমাছি খামর মারলে বেশ কিছু হয় না, আমারও খামর মারিচ্ছে। তো খোদা বাড়ি যান, আমি যাই আর কি অন্য মুখে। তো আল্লাহ তাআলা সূরা নাহলর 68 নম্বর আয়াত মৌমাছির আদেশ দিচ্ছেন যে বিভিন্ন জায়গাত মানে উঁচু পাহাড় ও উঁচা জায়গা তোমরা কিতা করো বাসস্থান করো। আর 69 নম্বর আয়াত আবার আল্লাহ তাআলা, আমি সংক্ষেপে হইয়ার, আল্লাহ তাআলা আবার কইছেন যে তোমরা কিতা করো এই এই বিভিন্ন ফল এবং ফুলের মাছ থেকে তোমরা কিতা করো ও খানি আহার করো, খাও ফুল এবং ফলর যেগুলো আছে মানে খাবার মতো তোমাদের খাবার মতো রিজার্ভ এগুলা তোমরা খাও। এরপরে গিয়ে আল্লাহর যে রাস্তা আছে এই রাস্তার মতো চলো। এরপরে গিয়া মানুষের উপকারের লাগি তারা কিতা করে, তারা রক্তনালী এবং বিভিন্ন নালী থাকি যে এই কিতা বাইর হয় ময়লা নির্গত হয়, ও ময়লা ওইল গিয়া মানব জাতির লাগি শিফা এবং খানি আল্লাহ তাআলা খানি হিসাবে বানাইছেন। তো সিলেটি ভাষায় হইয়ার করি, আমার আঞ্চলিক ভাষায় হইয়ার করি, একটু হয়তো সকলের বুঝতে কষ্ট হইব। আপনারা যদি চাই সূরা নাহলর 68 এবং 69 নম্বর আয়াত ফরিলেন যেন। হাদিস শরীফও অনেক জায়গাত মানে মধু সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এটা আপনারা যদি কোনো হুজুরের মাথায় ইনশাল্লাহ ফাইলিবা। আর মধু খাওয়ার উপকারিতা বর্তমান বিজ্ঞানেও খুব বেশি কিতা করে এগুলা তুলিয়া ধরে, বিজ্ঞানেও হয় যে মধু খাইলে এগুলা মানে এগুলা কই পাইছে তারা, হাদিস থেকে কোরআন থেকে উত্তর পাইছে পাইয়া এগুলা তারা মানুষের মাঝে বর্ণনা করে। যাই হোক, আমার এই যে শখ আসলো ভিডিও করতাম, ভিডিও করিলাম, পাশাপাশি দেখি নিলাম আর হাজমা টাটখাও মধুও খাইলাম। আমার দুলাভাই আমারে খাওয়াইছেন আলহামদুলিল্লাহ, খুব মজা। একবার না দুইবার খাইছি আর খাওয়ার লগেও শরীর মানে মানে কত সময় পরে শরীর কামি যায়। তো দুলাভাইয়ে কিতা করলাম খুব সতর্কতা বশত তাই মৌমাছি যেগুলো আইচ্ছে আর কি বউ লইয়া, যাতে এগুন থেকে খামর না মারে এবং এগুন না মরে এর লাগে তাই বাসি মৌমাছি গুণ হরাইরা আপনারা দেখতে পারা যে সুন্দর সুন্দর করিয়া যেগুলো মৌমাছি আছে মানে লগে আইচ্ছে ছাগল লগে আইচ্ছে এগুলা হরাইরা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা তানোর এই যে মৌমাছির চাষ করছেন এই চাষের মধ্যে আরও বারাকা দান করুক এবং যেটা ওই হক্কা দেখরা যে খুব সুন্দর করিয়াও মৌমাছির যেটা বাচ্চাই নাইছে লগে মানে এই গুণতরে খুব নিয়ন্ত্রণের সাথে ও হরাইছেন আলহামদুলিল্লাহ উদকা হরাইরা। তো আপনারা যদি খেউরোর মধু লাগে তাইলে কমপক্ষে 1 মাস আগে হইতে হইব, কারণ মানে মধুর চাহিদা বেশি, যেহেতু খাঁটি জিনিস পিওর জিনিস সকলেরও চাহিদা বেশি, এর লাগে এগুলা একটু চাহিদাও বেশি থাকে। আর এর লাগে 1 মাস আগে যারা মানে দরকার লাগে আর কি 1 মাস আগে হয়ে দিবা ইনশাল্লাহ, যদি থাকে নসিব তাইলে পাইবা আর কি। যাই হোক, সফরবশত ভিডিও করলাম আর আল্লাহ তাআলা আমার দুলাভাইয়ের এই মধু চাষের মধ্যে বরকত দিতা। খালি মধু না, তানোর ফার্মও আছে লগে কৃষি হল আছে। যদি আপনারা কেউ আইন পারো মানে ভিডিও দেখিয়া মানে পরিদর্শন করতা ইনশাল্লাহ পারবা। খুব সুন্দর এবং সুশৃঙ্খল এবং এই যে একটা মেনটেনিটি অনেক মানুষ উপকারিতা তানোর মাধ্যমে কয়েকটা ফ্যামিলিও চলের মানে মানে 10-12 জন হইতে গেলে ফ্যামিলি চলে তানোর এখান থেকে এখানে চাকরি করিয়া। আল্লাহ তাআলা তানোর সব তার জানো মালো এবং সকল হালাল রিজিক সকল হালাল সম্পদও বরকত দান করুক। এই বলি আজকের এই ভিডিও সিলেটি ভাষার এই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون.